বসিয়েছি। আগে পাত্রটা গরম হোক। পাত্রটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে থাক। এর মধ্যে কালো গোটা লং, এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি এর মধ্যে তেজপাতা। কিছুক্ষণ আগে একটু হতে থাক, এলাচটা একটু কালো কালো হোক, তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন এটা একটু ভাজতে হবে। একটু সফট করার জন্য এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আমি এর ভিতরে অন্য মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে দিচ্ছি মৌরি বাটা, আর দিচ্ছি হচ্ছে রাঁধুনি বাটা। আমি এর ভিতরে একটু গরম পানি অ্যাড করবো, পাশের চুলায় গরম পানি রেখেছি। দিব এরপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া চামচ, 2 চামচ, ছোট স্পুন তো এই জন্য হচ্ছে না, জাস্ট কালার হবে। আমার ছেলে আবার কালারফুল ছাড়া খেতে চায় না। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, আসছি 10 মিনিট পর, দেখি কি অবস্থা। মাংসের থেকে পানি উঠে গেছে। লেয়ার মুরগি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমরা আরও 10 মিনিট দেখব। দেখি এখন কি অবস্থা। এখন একদম ঝোল দিয়ে দিতে হবে। গরম পানিটা দিয়ে দিই, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। লেয়ার মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর একটু মশলা অ্যাড করতে হবে। আমি বেশি দিব যাতে একদম সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়া অ্যাড করে দেব। কালারটা অনেক সুন্দর আসছে। ব্যাস, এখন শুধু হওয়ার অপেক্ষায়। গাইস, এখানে আমার আম্মু তরকারিটা রান্না করে ফেলেছে।
অনেক মজাদার খেতে। আমি কিছুক্ষণ আগে একটি টেস্ট করলাম, অনেক ভালো হয়েছে। সো আপনাদের যাদের কাছে রান্নাটা ভালো লাগছে তারা অবশ্যই এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। জানি না কারা কীরকমভাবে করবে, বাট আমার আম্মু যেভাবে করছে তারা যদি ট্রাই করেন আশা করি মজাই লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অলে সেট করে দিবেন। সো আজকের ভিডিওর জন্য এটুকুই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড গুড বাই।